কুয়েতের সাথে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সুখবর পেল বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর ১৭ এপ্রিল কুয়েতে নিজস্ব ভূমিতে বাংলাদেশের দূতাবাস স্থাপনের জায়গা হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। শীঘ্রই বাংলাদেশ হাউস নির্মাণের কাজ শুরু হবে বলে আশা রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামানের। কুয়েত থেকে জাহাঙ্গীর পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৯৭৪ সালে ১৭ এপ্রিল কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু হয়। মুজিবনগর দিবসের এই ঐতিহাসিক দিনেই কুয়েত কর্তৃপক্ষ মিশরফ ডিপ্লোম্যাটিক জোনে বাংলাদেশ দূতাবাস স্থাপনের জন্য জায়গা হস্তান্তর করেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। চ্যান্সেরি ভবনের জন্য ৩,০০০ বর্গমিটার এবং বাংলাদেশ হাউসের জন্য ১,০০০ বর্গমিটারের দুটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান এই প্লট পরিদর্শন করেন। কুয়েত সরকারের কাছ থেকে বাংলা দূতাবাসের জন্য যে নির্ধারিত প্লট আছে সেই প্লটটা বুঝে পেয়েছি। এই জন্য আমি সকলের পক্ষ থেকে কুয়েত সরকারকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। এটার সাথে সাথে রাষ্ট্রদূতের যে আবাসনা হবে সেই প্লট আমরা বুঝে পেয়েছি। টোটাল এলাকা হচ্ছে ৩,০০০ স্কোয়ার মিটার এম্বাসির জন্য এবং ১,০০০ স্কোয়ার মিটার রাষ্ট্রদূতের বাসভবনের জন্য। বাকি প্রক্রিয়া সম্পন্ন করে কুয়েতের নিজস্ব চ্যান্সেরি ভবন ও বাংলাদেশ হাউস নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলে আশাবাদী রাষ্ট্রদূত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।